ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম মাই চ্যানেল। আজকে তোমাদের দ্বাদশ শ্রেণীর তৃতীয় সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠানসমূহ থেকে 2 নম্বর ভিডিও তোমাদের দিচ্ছি। ঠিক আছে, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়বে। এর আগে আমি তোমাদের একটা ভিডিও দিয়েছি, আজকে নেক্সট ভিডিও, এরপর আর একটি ভিডিও হবে, তাহলে এমসিকিউ সব শেষ হবে। ঠিক আছে, তারপর স্তম্ভ, চার, ডায়াগ্রাম, বিবৃতি সব আলোচনা করব। যাবো তাহলে 55 এর আগে ভিডিওতে দেওয়া আছে, 56 থেকে শুরু। সম্মিলিত জাতিপুঞ্জে শান্তির ঐক্য প্রস্তাব গৃহীত হয়েছিল তেসরা নভেম্বর 1950 সালে। কোন ঘটনাকে কেন্দ্র করে সাধারণ সভায় প্রথম শান্তির জন্য ঐক্য প্রস্তাব গৃহীত হয়? কোরিয়া যুদ্ধ। সম্মিলিত জাতিপুঞ্জে বাজেট প্রস্তুত করেন কে? সাধারণ সভা। সাধারণ সভার প্রথম ভারতীয় সেনা সভাপতি কে ছিলেন? বিজয়লক্ষ্মী পণ্ডিত। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। জাতিপুঞ্জে কোন বিভাগ সনদ সংশোধন করতে পারে? সাধারণ সভা। নেক্সট প্রশ্ন। যারা নতুন ভিডিওটি দেখছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো যাতে পরবর্তী নেক্সট ভিডিওগুলি দেখতে পারো। ঠিক আছে, বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করো যাতে সবাই দেখতে পারে। 61, জাতিপুঞ্জের সনদ সংশোধনের ক্ষেত্রে সাধারণ সভার উপস্থিত ও ভোট দানকারী সদস্যের কত অংশের সম্মতি প্রয়োজন হয়? 2/3। নেক্সট কোশ্চেন। সাধারণ সভা সর্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্র পাশ করে 1948 খ্রিস্টাব্দে। বিশ্বজনীন মানবাধিকারের ঘোষণাপত্রটি গৃহীত হয় 1948-এর 10 ডিসেম্বর। বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয় প্রতি বছর কোন তারিখে? 10 ডিসেম্বর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। বছরে কতবার সাধারণ সভার অধিবেশন বসে? একবার। সাধারণ সভার অধিবেশন পরিচালনা করেন কে? সভাপতি। নেক্সট প্রশ্ন। সাধারণ সভার প্রথম অধিবেশন বসে 10 জানুয়ারি কত সালে? 1946 খ্রিস্টাব্দে। সাধারণ সভায় বিশেষ অধিবেশন আহ্বান করতে পারে মহাসচিব। কোন পাকিস্তানি প্রথম সাধারণ সভার সভাপতি হয়েছিলেন? মোহাম্মদ জাফরুল্লাহ খান। বিশ্ব বিবেকের প্রতিনিধি বলা হয় সাধারণ সভাকে। সাধারণ সভাকে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর, ভয়েস অফ কনসিয়েন্স হবে, হ্যাঁ, বলেছেন মার্কিন রাষ্ট্রপতি অস্টিন। জাতিপুঞ্জের পার্লামেন্ট বা বিশ্ব আইনসভা বলা হয় সাধারণ সভাকে। নেক্সট প্রশ্ন। জাতিপুঞ্জের কোন সংস্থাকে বিশ্বের নাগরিক সভা, টাউন মিটিং অব দ্য ওয়ার্ল্ড বলা হয়? সাধারণ সভাকে। নেক্সট প্রশ্ন। সাধারণ সভাকে বিশ্ব নাগরিক সভা বলেছেন গেটেল। নেক্সট। সাধারণ সভা কে কূটনীতিবিদদের সম্মেলন বলেছেন? সুম্যান। 2020 সালে এসেছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। কূটনৈতিক বিশ্বের আয়না বলে অভিহিত করা হয় সাধারণ সভাকে। সম্মিলিত জাতিপুঞ্জের অর্ধ আইনসভা হলো সাধারণ সভা। নিরাপত্তা পরিষদের প্রধান কার্যালয়টি অবস্থিত নিউ ইয়র্কে। নেক্সট প্রশ্ন দেখো। মূল সনদ অনুসারে নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা 11টি। নিরাপত্তা পরিষদের মোট সদস্য সংখ্যা কয়টি? 15টি। দেখো কতবার এসেছে, 8, 13, 15, 18। মোট সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদের। যদি বলে স্থায়ী সদস্য সংখ্যা তাহলে হচ্ছে 5, অস্থায়ী বললে হবে 10, আর টোটাল যদি বলে 15। স্থায়ী কে? স্থায়ী হচ্ছে কে? এদিকে এখানে আছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা 5, অস্থায়ী হচ্ছে 10। স্থায়ী কে? স্থায়ী হচ্ছে চীন, আমেরিকা, রাশিয়া, ফ্রান্স আর ব্রিটেন। ঠিক আছে, এই কটাই। নেক্সট কোশ্চেন দেখো। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য বললাম এটা। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য নয় কে? ভারত, চীন, ব্রিটেন, রাশিয়া। তাহলে কী হবে? ভারত হবে। নিরাপত্তা পরিষদের প্রতিটি সদস্য রাষ্ট্রের ভোটদান থাকে 1টি করে। নিরাপত্তা পরিষদে ভিটো ক্ষমতা প্রয়োগ করতে পারে স্থায়ী সদস্যরা। 2017-তে 15 এসেছে। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের সিদ্ধান্ত বাতিলের ক্ষমতাকে বলা হয় ভিটো। নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যের প্রয়োগের ক্ষমতা আছে ভিটো। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা হলো 10টি। এটা তো একটু আগেই বললাম। নেক্সট কোশ্চেন। কত খ্রিস্টাব্দের সনদ সংশোধনের মাধ্যমে নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য সংখ্যা বাড়িয়ে 6 থেকে 10 করা হয়েছে? 1965 খ্রিস্টাব্দে। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকাল 2 বছর। 2019 এসেছে। সাধারণ সভার অস্থায়ী সদস্যরা সাধারণ সভার কত ভোটে নির্বাচিত হন? 2/3। নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের নির্বাচিত করে সাধারণ সভা। ভিটো ক্ষমতাহীন সদস্য সংখ্যা নিরাপত্তা পরিষদে কতজন? 10 জন। নেক্সট প্রশ্ন। জাতিপুঞ্জের কার্যনির্বাহক সংস্থা হলো নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রধান কর্মস্থল হচ্ছে নিউ ইয়র্ক।
নিরাপত্তা পরিষদে সদস্যরা প্রতি মাসে কতজন করে সভাপতি নির্বাচন করেন? একজন করে। শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করতে পারে নিরাপত্তা পরিষদ। নিরাপত্তা পরিষদের প্রথম অধিবেশন বসে 1946 সালের 17 জানুয়ারি। নিরাপত্তা পরিষদের সবথেকে কম ভিটো প্রদানকারী দেশ হলো চীন, আর বেশি হচ্ছে রাশিয়া। নেক্সট কোশ্চেন, ইসিও এসওসি এর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল। সচিবালয়ের কার্যালয়ে কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। বর্তমানে সচিবালয়ের বিভাগ আছে 8টি। সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা হলেন মহাসচিব। জাতিপুঞ্জের প্রধান প্রশাসক হলেন মহাসচিব। মহাসচিবের কার্যকালের মেয়াদ 5 বছর। নেক্সট কোশ্চেন, সম্মিলিত জাতিপুঞ্জের প্রথম মহাসচিব ছিলেন ট্রিক বিলি, 2023 18-16 এসেছে। আর এই ট্রিক বিলি কোথাকার লোক ছিলেন? নরওয়ের। নেক্সট কোশ্চেন, 174, আচ্ছা এটা ভুল। জাতিপুঞ্জের বর্তমান মহাসচিবের নাম অ্যান্তোনিও গুতেরাস। তাহলে হচ্ছে প্রথম হচ্ছে ট্রিক বিলি, জাতিপুঞ্জের খুব ইম্পর্টেন্ট। বর্তমান অ্যান্তোনিও গুতেরাস, স্পেলিংটা দেখবে মানে সব জায়গায় আলাদা আলাদাই থাকে। আর হচ্ছে যদি বলে হচ্ছে এশিয়ার বলে সর্বপ্রথম কে? এশিয়া, তাহলে হচ্ছে ইউথান্ট হবে। সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিবের কার্যকাল হচ্ছে 5 বছর। নেক্সট কোশ্চেন, রাষ্ট্রসংঘের দূত বলা হয় মহাসচিবকে। সম্মিলিত জাতিপুঞ্জের প্রথমে যে এখানে আসতে এশিয়ান সেক্রেটারি জেনারেল কে ছিলেন ইউথান্ট। জাতিপুঞ্জের মহাসচিবকে নির্বাচন করে নিরাপত্তা পরিষদের সুপারিশে সাধারণ সভা। জাতিপুঞ্জের স্থায়ী সচিবালয় অবস্থিত নিউ ইয়র্কে। 1948 খ্রিস্টাব্দ থেকে 2013 সালের ডিসেম্বর মাস পর্যন্ত সম্মিলিত জাতিপুঞ্জের শান্তিরক্ষামূলক কার্যকলাপের মোট সংখ্যা হলো 67। ভিটো জাতিপুঞ্জকে পঙ্গু করে দিয়েছে কার উক্তি? ইভান লুয়াট। নেক্সট, প্যালেস্তাইনের শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয় 1948 খ্রিস্টাব্দে। আর কত খ্রিস্টাব্দে প্রথম জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনী প্রেরণ করেছিলেন? এখানে হচ্ছে 1948 খ্রিস্টাব্দে। নেক্সট, প্রথম শান্তিরক্ষা বাহিনী প্রেরিত হয় মধ্যপ্রাচ্যে 1965 খ্রিস্টাব্দে। জাতিপুঞ্জের পর্যবেক্ষক দল প্রেরিত হয় ভারত ও পাকিস্তানে। জাতিপুঞ্জের শান্তিরক্ষা বাহিনীকে বলা হয় ব্লু হেলমেটস। ঠিক আছে, এই 121টা কোয়েশ্চেন। এরপরে আর একটা ভিডিও দেবো, তাহলে মোটামুটি তোমাদের কমপ্লিট হয়ে যাবে। যারা এই পিডিএফগুলো নিতে চাও, এই নোটসগুলো খুব কম সংখ্যক প্রশ্ন আছে, এখান থেকে তোমরা কমন পেয়ে যাবে। যদি তোমরা নিতে চাও তাহলে এই নম্বরে আমাকে মেসেজ করবে 7679937131। কী কী নোটস পাবে এর আগেও বলে দিয়েছি, ফিলোসফি, পোল সায়েন্স আর হচ্ছে সংস্কৃত। মাত্র 50 টাকা করে একটা করে নোট, 3টা নোট নিলে 150 টাকা পড়বে। আর যারা এই নোটগুলো নিবে তোমাদের জন্য একটা অফার আছে। অফারটা হচ্ছে প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে প্র্যাকটিস সেট তোমাদের আমি দিয়ে দেবো। ঠিক আছে, 10টা করে প্র্যাকটিস সেট আমি তোমাদের দিয়ে দেবো। বাড়িতে বসে তোমরা প্র্যাকটিস করতে পারবে। প্রত্যেকটা সাবজেক্টের 10টা করে প্র্যাকটিস সেট পরীক্ষার মোটামুটি 1 মাস আগে আমি তোমাদের দিয়ে দেবো। ঠিক আছে, যদি কেউ নিতে চাও তাহলে এই নাম্বারে মেসেজ করবে। বাই।